আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা শুনছেন পিপলস রেডিও 91.6 FM 91.6, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই, প্রীতি ও শুভেচ্ছা জানাই। আমি মুহাম্মদ সাইফুর রহমান সাইদি। ইসলাম ও জীবন ঘনিষ্ঠ জানার ইচ্ছে অনুষ্ঠানে আজকে স্টুডিওতে অতিথি হয়ে আমন্ত্রিত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত উদীয়মান তরুণ আলিমেদিন, জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব হজরত মাওলানা মুফতি জহুরুল হক হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি মহান রবের অশেষ কৃপায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইসলাম ও জীবন ঘনিষ্ঠ জানার ইচ্ছে অনুষ্ঠানে আপনি ফোন করুন 09644550500 এই নাম্বারে। আপনি আমাদের সাথে ফেসবুক মেসেঞ্জারেও যুক্ত হতে পারেন, পিপলস রেডিও 91.6 FM মেসেঞ্জারে আপনি মেসেজ করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আপনি উত্তর পেয়ে যাবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা কথা বলবো হজ নিয়ে। হজ হজ ইসলামের কততম ব্যানা? হজ ট্রাভেলসের কি দায়িত্ব রয়েছে? যিনি হজ করেন একজন হাজির কি করণীয় রয়েছে? হাজির কি কি কাজ রয়েছে? একজন মুআল্লিম অর্থাৎ যিনি গ্রাম মহল্লা থেকে হাজি গুছিয়ে আনেন এবং হাজিদেরকে সাথে করে হজে নিয়ে যান, তাদেরও কি করণীয় রয়েছে এই বিষয় নিয়ে আমরা শুনব আজকের অতিথি জনাব মাওলানা জহুরুল হক হাফেজুল্লাহর কাছ থেকে। শেখ, প্রথমত যদি আপনি বলতেন যে বাংলাদেশ থেকে প্রতি বছর কয়েক হাজার মানুষ ওমরা করে, হজ করে, হজের কোঠা নির্ধারিত থাকে। বিগত দিনে 1,27,000 সামথিং মানুষ হজ করেছে। গত বছর বা তার আগের বছরে একটু কম হয়েছে হজের টাকা বাড়ার কারণে। তো এবছর আবার হজের টাকা অনেকটাই কমানো হয়েছে। তো এবছর হাজির সংখ্যাও বাড়বে বলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আশা করছে এবং বাংলাদেশের যে এজেন্সি অ্যাসোসিয়েশন আছে হাব তারাও ভালো একটা আকাঙ্ক্ষা করছে, আশা করছে। তো জি, বর্তমানে ওমরার মৌসুম চলছে। এই ওমরার নামে অনেক মানুষ প্রতারিত হয়, আবার অনেক মানুষ ওমরা করতে যায়। তো এখানে ট্রাভেলসের কি করণীয় রয়েছে একজন হাজি পাঠানোর ক্ষেত্রে? ট্রাভেলসের কি কি দায়িত্ব রয়েছে এটা যদি ক্লিয়ার করতেন। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। একটি চমৎকার বিষয় আলোচনা করতে বলেছেন। এটা আমাদের সকলেই, বিশেষ করে যারা আমরা হজ উমরা নিয়ত করতেছি বা যাওয়ার ইচ্ছুক বা দিতে চাই, তাদের এই বিষয়গুলো অবশ্যই জানা দরকার, খুবই প্রয়োজনীয়। হজটা ইসলামে একটা রোকন, যেমন কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত। হজটা একটা ফরজ এবাদত। তো এই বিষয়ে হয়তো আমরা অন্য সময় আলোচনা করব, কার উপর হজ ফরজ বা কি দায়িত্ব, কর্তব্য। এখন হজের পাশাপাশি আর একটা ইবাদত আছে নফল, উমরা। যিনি উমরা করেন, হাদিসে শরীফে আছে, বারবার উমরা করলে রেজেকে বরকত আসে, গুনাহ মাফ হয়, অনেক নেকি হয়। তো উমরা একটা ইবাদত, নফল ইবাদত। হজ তো ফরজ। যাদের উপর হজ ফরজ হয়েছে, যদি তেনারা যদি হজ ফরজ হওয়া সত্ত্বেও হজটা আদায় না করেন, তাহলে তার মৃত্যু তো খুব ভয়াবহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুমকি সাল্লাল্লাহু আছে। আলাইহি ওয়াসাল্লাম। তো সেই ব্যক্তি ইমান হালাতে মুসলমান রূপে মৃত্যুবরণ করুক বা ইহুদি খ্রিস্টান ছাড়া এরকম হয়ে মারা যাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা আমার দায়িত্ব না, আমার দেখার বিষয় না। ধমকি সুর বলা হয়েছে। অর্থাৎ আল্লাহ নবী এক কথায় বলছেন যে তিনি ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, তাতে আমি নবীর কিছু আসে যায় না। আসা যায় না। আর হজটা যদি আমার প্রথম সময় অথবা যুবক বয়সে যদি হজ ফরজ হয়ে থাকে, যে কোনো কারণে না যেতে পারি বা না যাই, আমি গড়িমসি করে বা বিলম্ব করি,
পরবর্তী যদি আমার এই টাকা অর্থ নষ্ট হয়ে যায় বা আমি ঋণগ্রস্ত হয়ে পড়ি, অথবা আমি যে কোনো কারণে অসুস্থ হয়ে পড়ি, বা আমার যাওয়া হলো না, এর আগে মৃত্যু হয়ে গেল, তাহলে কিন্তু আমার জিম্মায় অবশ্যই একটা ফরজ তরকের গুনাহ, একটা রোকন, ইসলামের রোকন আমি পরিহার করলাম। এই এই জিম্মা কিন্তু আমার উপরে অবশ্যই থেকে যাবে। শেখ, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমি আপনার থেকে যেটা জানতে চেয়েছি যে উমরায় পাঠানোর ক্ষেত্রে একটি ট্রাভেলসের, একটি এজেন্সির বা একটি হজ গ্রুপের কি কি দায়িত্ব রয়েছে? জি, তো এই জন্য আমরা যারা ওমরা, হয়তো মোয়াল্লিমরা কিছু হাজি সাহেব হাজিদের গোছায় নিয়ে আসেন, অথবা দেখা যাচ্ছে অনেক ব্যক্তিগত হাজিরাও একটা গ্রুপ, ওই ফ্যামিলি গ্রুপ বা নিজে ব্যক্তিগতভাবে কোনো ট্রাভেলসের সাথে যুক্ত হয়ে তিনি ওমরা করতে যান। এখানে আমাদের উভয় পক্ষে কিছু করণীয় বর্জনীয় আছে। যেমন প্রথমত আমাদের সিলেক্ট করতে হবে যে নির্ভরযোগ্য, বিশ্বস্ত, ভালো একটা ট্রাভেলসের সাথে আমাদের যুক্ত হওয়া, যাতে আমরা নিজেরাও প্রতারিত না হই বা আমরা কনফিডেন্সের মুক্ত না হই। আর প্রথম পর্যায়ে যখন আমরা কোনো ট্রাভেলসের সাথে আমরা বুকিং দিচ্ছি বা বুকিং নিচ্ছি, তো ওই সময় আমাদের তো প্রথমে পাসপোর্ট কপি বা কিছু অর্থ পেমেন্ট করতে হয়। এরপরে তো ট্রাভেলসে যিনি দায়িত্ব থাকেন বা দায়িত্বশীল যারা আছেন, তারা তো একটা সময় রেখে দেয় যে অমুক টাইমে বা অমুক সময় আমাদের যাওয়ার ফ্লাইট। তাই উনি যে যে টাকা ধার্য করা হয়েছে, যে প্যাকেজ তিনি নিয়েছেন বা দিচ্ছেন, এই প্যাকেজ যে মূল্যগুলো আছে, মূল্য পরিশোধের একটা তালিকা বা একটা হয়তো এককালীন দিয়ে থাকি, বা আমরা দুই তিন কিস্তি দিয়ে থাকি। কিন্তু সর্বোপরি কিন্তু কথা থাকে ট্রাভেলসে যে আমরা ফ্লাইটের আগে আমাদের সম্পূর্ণ টাকাগুলো পে করব। এই ক্ষেত্রে এখন আমরা যারা দায়িত্বশীল আছি, মোয়াল্লিম হোক বা অন্য কোনো, হ্যাঁ, আপনি বিটুবি ভাবে বা যে কোনোভাবে, ওই ক্ষেত্রে আমাদের এই টাকাগুলো পরিশোধ অবশ্যই করতে হবে। আর ট্রাভেলসে তিনি তার ভিসা, তার টিকিট, আপ ডাউন টিকিট, হোটেল বুকিং বা ওরকম যে সমস্ত ব্যয়বহুল যে খরচগুলো আছে, সার্ভিস, সব কিছু তাকে পূর্ণভাবে বুঝিয়ে দেবে। সব কিছু পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটা ক্ষেত্রে তিনি বুঝিয়ে দিবেন। আর যারা হাজির সাহেবরা আছেন বা মল্লিম সাহেবান যারা আছেন, তেনাদের যে ধার্যকৃত টাকাগুলো আছে, এ সম্পূর্ণ তিনি প্রথম পর্যায়ে পারক বা দ্বিতীয় পর্যায়ে, অর্থাৎ ফ্লাইটের আগে সম্পূর্ণ টাকাটা উনি এই এয়ারপোর্টে ওঠার আগে বাংলাদেশ থেকেই উনি এটা পে করে যাবেন। শেখ, আমি যদি আপনার থেকে জানতে চাই যে যেমন একটি ট্রাভেলস একজন হজযাত্রীর ক্ষেত্রে প্রথমে তার ওয়াদা রক্ষা করবে, যেমন করে সঠিক নির্ধারিত টাইমে ভিসা দিবে, এখন ফিঙ্গার করাতে হয় ফিঙ্গার করাবে, এরপরে টিকিট দিবে, একটা ভাউচার করে দিবে যে আপনাকে মক্কায় এই হোটেল, মদিনায় এই হোটেল, এরপরে মক্কায় কয়দিন, মদিনায় কয়দিন থাকবেন। মক্কায় কয়দিন, মদিনায় কয়দিন, এবং বিশেষ করে কয়টি জায়গা জিয়ারা করানো হবে। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে স্মৃতি বিজড়িত যে ইতিহাসগুলো আছে, জায়গাগুলো আছে, এর কয়টা জায়গা জিয়ারত করানো হবে, এই বিষয়গুলো ট্রাভেলসকে ট্রাভেলসের জন্য একজন হাজিকে কনফার্ম করতে হবে। জি, এরপরে যখন যিনি যাচ্ছেন জেদ্দা এয়ারপোর্টে নামুক বা মদিনা এয়ারপোর্টে নামুক, সেখানে গাড়ি রাখতে হবে যাতে করে কোনো হাজি হয়রানির শিকার না হয়। এবং একটা ট্রাভেলস যেইভাবে হাজির সাথে কথা বলবে যে আমরা মক্কায় এত মিটারের মধ্যে, মদিনায় এত মিটারের মধ্যে আমরা বুকিং করছি, আপনারা বুকিং করেছেন হাজি সাহেবরা, আপনাদেরকে এত মিটারের মধ্যেই রাখবো, হোটেল। এবং হোটেল, এবং এই এত মানে দূরত্বেই কিন্তু রাখাটা উচিত। জি, অর্থাৎ ট্রাভেলসের দায়িত্ব হচ্ছে প্রথমত হচ্ছে ওয়াদা রক্ষা করা। ওয়াদা রক্ষার মধ্যে এই বিষয়গুলো সব চলে আসে, এবং জি, নীতি নৈতিকভাবে একজন হাজিকে আল্লাহর মেহমান হিসাবে সেবা প্রদান করা। জি, আর একজন আহ, হাজির দায়িত্ব হচ্ছে সঠিকভাবে হজ ওমরা পালন করা, দেন পাশাপাশি তার যে কন্ট্রাক্টের যে টাকাটা, এটা ট্রাভেলসকে পরিশোধ করা, এবং মক্কা মদিনা যেখানে যে দোয়া কবুল হয় তার এগুলো তো এবাদতের মধ্যে যাবে। জি, কিন্তু বাংলাদেশে তার কাজ হচ্ছে ট্রাভেলস থেকে তার পাসপোর্ট, টিকিট, ভিসা, হোটেল ভাউচার এগুলো বুঝে নেওয়া। জি। তো একজন মোয়াল্লিমের কি করণীয় রয়েছে? মোয়াল্লিম ট্রাভেলসের সাথে কি আচরণ করবে, আর আপনার হাজিদের সাথে কি আচরণ করবে? মোয়াল্লিমদের ভূমিকা নিয়ে যদি আপনি কিছু বলতেন। ধন্যবাদ। মোয়াল্লিম সাহেব, তেনার সাথে ওই ট্রাভেলসের যিনার জিম্মাদার আছেন, যে চুক্তি হয়েছে,
বা যে ওনার সাথে একটা ধার্যকৃত যে টাকার অঙ্ক হয়েছে, তো ওইটা উনি অবশ্যই আহ, মানে ভিসা পাসপোর্ট যখন তিনি বুঝে নেবেন। বুঝে নেবেন, সব কিছু বুঝে নিয়েছেন, সম্পূর্ণ টাকা পে করবেন, যাতে করে মক্কা মদিনা যাওয়ার পরে কোনো নতুন কোনো ঝামেলা, কোনো বা এরকম ব্যাঘাত বা এরকম কোনো পরিস্থিতি সেখানে না হতে হয়, হয়রানি এই পরিস্থিতি না হতে হয়। কিন্তু আজকে এখানে আমাদের অনেক মওয়ালিম এরকম কিছু এখানে গভর্নত্ব উনি করে থাকেন, সেটা হলো উনি বলছেন দিচ্ছি বা দিচ্ছি, বিয়ার পরে দিচ্ছি বা পরে দিচ্ছি, এরকমভাবে বিভিন্ন নিজের হয়তো মনের মধ্যে কোনো অন্য কি থাকে, তো উনি টাকা দিচ্ছে না, গরিমসি করে। দেখা যায় পরবর্তীতে এই হাদিস সাহেবদেরকে নিয়ে যখন উনি চলে যান, তখন ট্রাভেলসের যে মালিক তিনি হয়তো টাকা সম্পূর্ণ বুঝে পান নাই, বিধায় ওখানে হোটেল বুকিং বাকি আছে, খাবার টাকা বাকি আছে, বিভিন্ন ঝাঁঝামেলা। ওখানে ওই সময় ওই হাজিরাও এর মানে বিপদের সম্মুখীন হতে হয়, পেরেশানির সম্মুখীন হতে হয় তার এই মানে মহালিমের কারণে। মোয়াল্লেমের কারণে একজন হাজি জি, ফুল টাকা দেওয়ার পরেও তাকে বিপদগ্রস্ত হতে হচ্ছে, অপমান হতে ক্ষতিগ্রস্ত হচ্ছে, হতে হচ্ছে। লজ্জিত হতে হচ্ছে। অথচ এই মোয়াল্লেম সাহেব কিন্তু এই হাজিদের টাকা দিয়েই কিন্তু যাচ্ছেন। যাচ্ছেন। তো সেক্ষেত্রে মোয়াল্লেমের এক দায়িত্ব হচ্ছে যে সঠিকভাবে একজন হাজির থেকে যে টাকা নিয়েছে বা উনি একজন হাজির খেদমতের আঞ্জাম দিচ্ছে, এটা তার পারিশ্রমিক। সে শুধু একজন মানুষকে ওমরা করাচ্ছে, এক্ষেত্রে হাজি সাহেবদেরও দায়িত্ব হচ্ছে একজন মোয়াল্লেমকে তাকে পারিশ্রমিক দেয়া। দিয়ে দেওয়া। জি, উনি তো ঠিকই, মোয়াল্লিম সাহেব তো হাজির থেকে ঠিকই ফুল টাকা উনি নিয়ে নিচ্ছেন, কিন্তু তিনি নিজের মধ্যে টাকা রেখে হয়তো উনি অন্য ব্যয় করছেন বা খরচ করছেন বা সঞ্চয় রাখছেন, কিন্তু তিনি কিন্তু ট্রাভেলসে পরিবহন টাকার উনি পে করতেছেন না, যার কারণে ওখানে যাই দেখা যায় অনেক সময়, বিশেষ করে বাংলাদেশে এই বদনামটা আছে যে অনেক সমস্যা দেখা যাচ্ছে, হোটেলে বুকিং বাকি আছে, খাবার বাকি আছে, জিয়ারা করানো হয় নাই বা রিটার্ন টিকিট দেওয়া হয় নাই, এরকম বিভিন্নমুখী সমস্যা। এগুলোর মধ্যে শুধু ট্রাভেলস দায়ী না, আমি মনে করি এই ক্ষেত্রে মোয়াল্লিমদেরও অনেক দায়ী আছেন বা অনেক গুরুবিন যারা আছে তারাও এরকম এর মধ্যে কিছু দায়ী থাকবেন। এই জন্য প্রত্যেকেরই ট্রাভেলস যিনি তিনিও টাকা পাওয়ার পরে ওনার সম্পূর্ণ কাজ বুঝে দেওয়া, আর যিনি মোয়াল্লিম আছে তিনি যখন বুঝে নিচ্ছেন তখন তার সম্পূর্ণ ওনার বাকি সাথীদের হাজির সাহেবদের টাকা পয়সা সম্পূর্ণ বুঝে দেওয়া। জি, ধন্যবাদ। অত্যন্ত চমৎকার করে বলছিলেন আমাদের বিজ্ঞ অতিথি হজরত মাওলানা মুফতি জহুরুল হক হাফেজাহুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছেন পিপলস রেডিও 91.6 FM 91.6। ইসলাম ও জীবন ঘনিষ্ঠ জানার ইচ্ছে অনুষ্ঠানে আজকে আমরা আমাদের অনুষ্ঠানকে দুইটি ভাগে ভাগ করেছি। একটি হচ্ছে আহ, হজ ও ওমরা নিয়ে, আর আমরা দুইটা পর্ব আজকে করব। আরেকটি হচ্ছে জুলাই যোদ্ধা, অর্থাৎ আজকে হচ্ছে 5ই আগস্ট। এই 5ই আগস্টে জুলাই যোদ্ধাদের ঘাম, ত্যাগ, জীবনের মাধ্যমে আহ, বাংলাদেশে এক নূতন স্বাধীনতা পেয়েছে। তো আজকে জুলাই যোদ্ধাদেরকে নিয়েও আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আপনারা ফোন করুন 09644500500 এই নাম্বারে। জি মোহতারাম, তো মোয়াল্লেম সাহেবের কি কি করণীয় রয়েছে? আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে অনেক সময় মোয়াল্লেমরা ফুল টাকা পেমেন্ট করছেন না, সামান্য টাকা বাকি রাখছেন। দেন এই টাকা তারা সঠিকভাবে ট্রাভেলসকে দিচ্ছেন না, আবার ট্রাভেলসের সাথে যোগাযোগ মেনটেন করছেন না। আবার বিভিন্ন সময় দেখা যায় যে অনেক মানুষ আছে, অনেক হাজি আছে, তারা অযথাই অন্যায়ভাবে একজন মানুষের বিরুদ্ধে ফেসবুকে একটা পোস্ট দিয়ে দিচ্ছেন। আসলে এদের ব্যাপারে শরীয়তের হুকুম কি? ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। আসলে যে আপনি যে বিষয়টা আলোচনা করতেছিলেন খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমাদের সমাজে যে কে কাকে অপমান করবে, লাঞ্ছিত অপদস্থ করবে, কে কাউকে ছোটো বানানো যায়, নিজে বানানো হওয়া যায়, নিজে এরকম আমাদের হওয়া একটি যায়। ফোন কল আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার প্রশ্ন দুইটা হচ্ছে, আমার মা আপনার এই প্যারালাইসিসে ভুগতে আছেন জানুয়ারি মাস থেকে। আমিও অসুস্থ, জি, আমার কিডনিতে সমস্যা, আর আমার ডায়াবেটিস আছে, জি, তাছাড়া আমি একটু কানও কম শুনি। জি, তা আমার মায়ের জন্য এই মাকে আমার ছোট ভাই বাড়িতে দেখাশোনা করে। জি, ঢাকা মেডিকেলে দেখাইছি, মোটামুটি পর্যায়ে আর কই সুস্থ হয় না। আমার মা জবান বন্ধ হয়ে গেছে, মা কথাই বলতে পারে জি, না। আমরা গরিব মানুষ, হুজুর আমরা পারি না তাকে চিকিৎসা সেবা করতে। তা মায়ের রোজা তো মায়ের থাকতে পারেনি, আর মায়ের জন্য কি আমি রোজা থাকতে পারবো? এই প্রশ্ন উত্তর দেবেন। আপনি তো এই যাইবেন সৌদি আরব যাবেন হজ করতে,
আমার জন্য একটু হুজুর একটু দোয়া করবেন হুজুর, দোয়া করবেন যাতে মা আর আমি ভালো হই হুজুর। মায়ের জন্য চাই আমি মার রোজাগুলি কি আমি রাখতে পারবো কিনা। আর একটা প্রশ্ন ফি হইলো আমানিল্লাহ, ফি আমানিল্লাহ। যে জি বলুন। আমাদের না, এই আপনি কি করে বুঝলেন যে আমি মক্কা শরীফ যাব উমরা করতে বা হজ করতে? আমি থাকি ঢাকাতে, আমি ঢাকাতে, আমি খুব অসুস্থ মানুষ, আমি জি, অসুস্থ না, মানুষ। আমি আমি আপনার থেকে যেটা জানতে চাচ্ছি যে আপনি কি করে জানলেন বা কি করে বুঝলেন যে আমি হজে যাচ্ছি, হজে যাব বা ওমরাতে যাচ্ছি? জি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমার কথা কি আপনি বুঝতে পারছেন যে আপনি কি করে বুঝলেন যে আমি ওমরায় যাব বা হজে যাব? আর দোয়া করবেন আমার জন্য। বছরের নামলে হয় বক্র ওই। জি, বলুন, আরেকটা প্রশ্ন বলুন। হ্যাঁ হ্যাঁ। বলছি আপনার আরেকটা প্রশ্ন আছে, সেটি করুন। আপনার আরেকটি। এখন মায়ের তো চিকিৎসা করতে পারেন, কি করবো এই যে আর কি, চিকিৎসা তো জি, আমরা কত টাকা পয়সা নাই, চিকিৎসা করতে পারতেছি না। জি, আরেকটা প্রশ্ন আছে, কি বললেন? এই প্রশ্ন হুজুর, এই প্রশ্ন। এই। জি, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমাদের বিজ্ঞ অতিথি প্রশ্নের উত্তর দিবেন। পরবর্তীতে আপনি আমাদের সাথে আবার যুক্ত হবেন, আমরা আশা করছি, যাতে করে আপনার মায়ের জন্য যদি আমরা কোনো সহযোগিতা করতে পারি। প্রথমত হচ্ছে আপনাকে আমি কিছু আমল বলে দিব, বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন খলেক, আমরা হচ্ছি মাখলুক। তো যা চাবেন আল্লাহর কাছে চাবেন, আল্লাহর ভান্ডে মালের অভাব নাই। আল্লাহ প্যারালাইজডকে সুস্থ করেন, সুস্থকে প্যারালাইজড করেন। তো সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনারা বিশেষ করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা দিয়ে দোয়া করবেন এবং আপনারা নিজেরা হালাল খানা গ্রহণ করবেন, ইস্তেগফার করবেন, দুরূদ শরীফ পড়বেন এবং প্রতিদিন বাসায় কোরআন তেলাওয়াত চালু করবেন এবং আপনার মাকে, যেহেতু প্যারালাইজড, হ্যাঁ, ইশারায় যাতে নামাজটা পড়ে সেটা ব্যবস্থা করবেন। আর রোজার যে বিষয়টা, রোজার বিধান সম্পর্কে বলা হয়েছে যে রমজান মাসের রোজা যদি কোনো মানুষ অসুস্থ হয়, আল্লাহ বলছেন যে মারিদন আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন ওখার, অর্থাৎ কেউ যদি অসুস্থ হয়, রোগাক্রান্ত হয় অথবা সফরে থাকে, তার জন্য রোজা শিথিল করা হয়েছে। তবে রোগীর ক্ষেত্রে হলো যখন রোগী ভালো হয়ে যাবে তখন তার রোজা সে নিজে রেখে দেবে। তবে এমন যদি মনে হয় রোগী ভালো হওয়ার সম্ভাবনা নেই, রোগী ভালো হচ্ছে না, তাহলে তার আওলাদের পক্ষ থেকে, অর্থাৎ ৬০ জন মিসকিনকে এক বেলা, ২ বেলা ৬০ জন মিসকিনকে পেট পুড়ে, অর্থাৎ ৬০ জন মিসকিনকে এক বেলা কাফারের ক্ষেত্রে আহ, একজন। খাওয়াবে পেট পুরে। যদি এখন ৬০ জন না পাওয়া যায় বা ৬০ জন মিলানো সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে একজন মাদ্রাসার যে তালবে আলিম আছে বা একজন মিসকিন যিনি রোজা রাখেন, তাকে ২ বেলা প্রতিদিন পেট ভরে, অর্থাৎ সাহারি ইফতারি করাতে হবে এবং রাতের খাবার খাওয়াতে হবে। সাহারির মধ্যে রয়েছে বরকত। আল্লাহ নবী বলছেন তা সাহারু ফা ইন্না ফি সুহুরি বারাকা। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। যেহেতু আপনার উপরেই রোজা ফরজ, সেক্ষেত্রে আপনি আপনার মায়ের রোজা কি করে রাখবেন? অতএব এখানে আপনাকে যে শরীয়ী বিধান আছে সেটা আপনাকে অনুসরণ করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আপনার কথাটা শোনা যাচ্ছে না, একটু লাউডলি বলুন। মোবাইলের ভলিউমটা একটু বাড়িয়ে নিন। হ্যালো। জি, ফোনটা কেটে গিয়েছে, আমরা আন্তরিকভাবে দুঃখিত। শেখ, আপনি যদি মশলাটা আরেকটু ক্লিয়ার করতেন, যে প্যারালাইজড হয়ে গিয়েছে, হ্যাঁ, এখন তার পক্ষ থেকে সে কি রোজা রাখবে নাকি কাফফারা, যেটা আমরা বললাম, এটা করলেই হবে? ধন্যবাদ প্রিয় উপস্থাপক, আপনি খুব চমৎকার করে বলতেছিলেন। তো যে বিষয়টা উনি জানতে চেয়েছিলেন, তো ওনার আম্মার অসুস্থ, প্যারালাইজ, যার কারণে রোজা রাখতে পারতেছেন না। তো সেক্ষেত্রে রোজা যদি কেউ না রাখতে পারেন, দুইটা শরুত আছে। একটা শরুত আছে
যদি ইচ্ছে করে উনি রোজা তরক করে থাকেন, না যেমন স্যার, যারা এখানে সুস্থ, এখানে তো উনি মারিদ। হ্যাঁ, যিনি সুস্থ যদি ইচ্ছে করে তরক করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে ওনার কাফারা দিতে হয় 60 জন মিসকিন, অথবা পরবর্তীতে আর লাগাতার 60টা রোজা তা রাখতে হবে। আর যদি তিনি মারিজ বা মানে সফর। সফর আছেন, এই বিভিন্ন যে শরীয়ত যেগুলো ওজোরগুলো ওনাকে দেওয়া হয়েছে, সেই ওজোরের ক্ষেত্রে যদি রোজা ভঙ্গ হয়, তাহলে সেই ক্ষেত্রে ওনার জন্য একটা রোজা একটা রাখলে সদকা ফিতর অনুযায়ী একটা রোজা রাখতে হবে, অথবা একটার বিনিময়ে একটা। একটা বিনিময়ে একটা, অথবা সদকা ফিতর যে ইয়ে আছে, ধার্যকৃত আছে, ওই অনুযায়ী যে একটা টাকা হোক বা যা হোক ওই পরিমাণ কোনো মানে অর্থ। মিসকিন, যিনি যিনি জাকাত মানে প্রাপ্য যা খাইতে পারেন জাকাত খাওয়ার উপযোগী এক কথা। উপযোগী, তিনাকে দিলে পরিশোধ হয়ে যাবে। জি ধন্যবাদ। আমাদের আরেকটি ফোন কল আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? প্রশ্ন করুন। আমার একটা প্রশ্নটা হচ্ছে, মানুষ যে মারা যায়, মারা যাওয়ার পরে কেউ 40 দিনে অথবা দিনে মিলাদ করে এটার হুকুম কি? খাওয়া জি দাওয়া করে না? জি, আর কোনো প্রশ্ন আছে আপনার? আর কোনো প্রশ্ন জানতে চান? আর এখন আর কোনো প্রশ্ন জানতে জি, সঙ্গেই থাকুন, আমাদের বিজ্ঞ আলোচক আপনার প্রশ্নের উত্তর দিবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছেন পিপলস রেডিও 91.6 FM 91.6 ইসলাম ও জীবন ঘনিষ্ঠ জানার ইচ্ছে অনুষ্ঠানে আপনি ফোন করুন, মন খুলে কথা বলুন, বিজ্ঞ ওলামায়ে কেরামের কাছ থেকে আপনি সঠিক উত্তরটি জেনে নিন। জি, আমাদের এক ভাই জানতে চেয়েছে মোহতারাম, যে মানুষ ইন্তেকাল করলে আমাদের সমাজে, গ্রামে বা রাষ্ট্রে 40 করে, অর্থাৎ 40 বলতে 40 দিন পর বা 40 দিনের মাথায় মিলাদ পড়ানো হয়, আলেম ওলামা দাওয়াত করানো হয়, এগুলা আত্মীয় স্বজন এবং তাদেরকে খাবার খাওয়ানো হয়। এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন। ধন্যবাদ। তো আপনি একটা চমৎকার বিষয়ে আলোচনা করতে বলেছেন। তো এই বিষয়টা আসলে আমাদের সকলে জানার বিষয়। তো যদিও অল্প সময়ে এই বিষয়টা স্পষ্ট তো মানে করা সম্ভব না। নেক্সট টাইমে হয়তো কোনো বিজ্ঞ ওলামায়ে কেরাম যারা আছেন, কোনো ভালো আলেমের থেকে জেনে নেওয়া ভালো। এক্ষেত্রে আমি যেটুকু বলবো, যে আমার আত্মীয় স্বজন বা পিতামাতা হোক বা যে কোনো পর্যায়ে তিনি মৃত্যুবরণ করেন, তাহলে তার জন্য 3 দিন বা 7 দিন বা 40 দিন বা বাৎসরিক যে আমরা একটা দোয়ার অনুষ্ঠান বা মৃত্যুবার্ষিকী বলে থাকি বা করে থাকি, এটা কতটুকু শরীয়ত গ্রহণযোগ্য বা কতটুকু করণীয় বা কী বর্জন আমাদের এখানে আছে। এখন আমরা এই ক্ষেত্রে যেহেতু আমাদের আত্মীয় স্বজন বা পিতামাতা যিনি মারা গেছেন, তাদের উদ্দেশ্য হলো, আমাদের উদ্দেশ্য হলো আমরা যেন যাতে কিছু নেকি বা এমন কোনো আমল তাদের পৌঁছতে কবরে পারি, পৌঁছাতে পারি যে আল্লাহ তারা তাদেরকে। উপকৃত হয়। জি তারা এটা যারা উপকৃত হয়, হয়তো তাদের গুনাহ মোচন হবে বা তারা আল্লাহর কাছে আর উন্নত হবেন বা আল্লাহ তাকে মাফ করে দিবেন। এটাই হলো আমাদের মেন উদ্দেশ্য। এখন কোন তরিকায়, তরিকাটা কেমন হতে পারে? হাদিস শরীফে আছে, ইসালের সওয়াব যেটা বলা হয়, সবচেয়ে উত্তম তো হবে যার আত্মীয় স্বজন তিনি তো করা সবচেয়ে উত্তম হবে। এছাড়াও সবের জন্য তো দিন তারিখ নির্ধারণ করা, ধার্য করা, এটা তো শরীরে কোনো মানে প্রয়োজন নাই। এটা হয়তো এটা যখন তখন করা যেতে করা পারে। যায়। বা স্থানও নির্ণয় করার, হয়তো আমি সূরা ফাতিহা একবার, 3বার সূরা ইখলাস পাঠ করে, বা বিভিন্ন সময় কোনো দোয়া দুরূদ বা কোনো ওজিফা, কোনো আমল, কোনো কোরআন তেলাওয়াত বা নামাজ, দান সদকা, যে কোনো নেক আমল যদি আমি করে যদি নিয়ত করি আমার অমুকের মাইয়াতের জন্য, অমুকের জন্য আমি সব রেচনা করতেছি, অটোমেটিক সে সব পাইয়ে যাবেন। এবং ফেরেস্তার মাধ্যমে তাকে পৌঁছে দেওয়া হবে, আপনার অমুক ওয়ারিস আপনার জন্য এই হাদিয়া একটু প্রেরণ করেছেন। জি আর একটা মাধ্যম আছে, আমরা জুমার দিন নিয়মিত আমাদের পিতামাতা বা আমাদের মায়ের যারা আছে, তাদের আমরা পুরুষ যারা আছি তারা আমরা করতে পারি, জিয়ারত করতে। জিয়ারত করতে পারি। তবে মেয়েদের জন্য, মেয়েদের যদি বেপর্দা হয় বা এরকম ফ্যাটনা সৃষ্টি করার আশঙ্কা থাকে, তা সেক্ষেত্রে মেয়েদের কবরেছেন যা প্রয়োজন নাই, তারা তারা বাসায় বাড়িতে বসে তারা করতে দোয়া পারে। জি। করবে। আর যদি বাড়ির মধ্যে এরকম পর্দা বেঘাত না বা এরকম সমস্যা না থাকে, তাহলে সেক্ষেত্রে হয়তো শরীয়তেও যে অনুমতি আছে, যেভাবে শরীয়তে ওরকম পর্দা বেশি করে তিনি যাইতে পারেন, কিন্তু না যাওয়াটাই উত্তম মনে হবে। জি শেখ, আমি আচ্ছা। আপনার সাথে একটা বিষয় শেয়ার করতে চাই, যেটা আমার একটা অভিমত। আমার অভিমত বলতে কোরআন সুন্নাহর আলোকেই, আমার ব্যক্তিগত কোনো অভিমত নেই। কারণ কোরআন সুন্নাহর আলোকের অভিমত, যেটা হলো যে আমরা স্বাভাবিক ভাষায় যেটা বুঝি, যে একজন মানুষ ইন্তেকাল করলে
এটা কেমন দেখায় না যে আমার বাবা মারা গেছে বা আমার দাদা, আমার তালই, আমার আত্মীয় স্বজন আপনজন মারা গেছে, এরপরে আমি 3 দিন, 4 দিন, 7 দিন, 10 দিন, 40 দিন পর গরু জবাই দিয়ে মানুষকে খাওয়াইলাম, তার মানে আমি আনন্দ উল্লাস করতেছি। আসলে বিষয়টি কি এমন, নাকি বিষয়টা এমন যে আমার বাবা ইন্তেকাল করেছে, তো আমি মাদ্রাসার ওস্তাদদেরকে, তালবে আলিমদেরকে দাওয়াত করলাম, এতিমখানা, এতিমখানা এবং আত্মীয় স্বজনদেরকে দাওয়াত করলাম যে গরিব মিসকিন। আগামী শুক্রবার বাদ আল জুমা আব্বাজান রহমতুল্লাহ আলের জন্য একটু দোয়ার আয়োজন করেছি, আপনারা দোয়ায় শরিক হবেন। তো উদ্দেশ্যটা হতে হবে দোয়া। এরপরে যখন আমরা দোয়ার আয়োজন করলাম ফ্যামিলির থেকে, তখন মানুষরা আসলো, আত্মীয় স্বজনরা আসলো, তো দোয়া করলেন। দোয়ার পরে তিনি যখন আমার বাড়িতে আসলেন, তিনি দোয়ার উদ্দেশ্যে আসলেন, দোয়া করলেন। এরপরে তিনি এখন আমার মেহমান, তো মেহমানদারি করানো সুন্নাত, তখন তাকে মেহমানদারি করে আরও আমরা সবে সহবান হলাম। যেমন একটি খাবার খাওয়ালে দেখা গেছে যে একটু হাড্ডি আপনার বিড়াল খাচ্ছে, কুকুর খাচ্ছে, পশু পাখি খাচ্ছে, পুষ্কুনিতে পানি ফেলানো হলে সেখান থেকে মাছ খাচ্ছে, জিনরা খাচ্ছে। তো এইটা হলো সুন্নাত তরিকা। আর যদি আমি মনে করি যে না, মানুষ মারা গেছে, খাবার দিতেই হবে, তাহলে জায়েজ নাই। জি, অর্থাৎ এক সাহাবীকে আল্লাহ নবী দিনের তালিমের জন্য অনেক দূরে পাঠিয়েছেন। সাহাবী অনেক দিন পরে আসলেন, এসে দেখতেছেন যে তার মা ইন্তেকাল করেছে, অর্থাৎ তার মায়ের সাথে কোনো দেখা নাই, সাক্ষাৎ নাই। তিনি আল্লাহ নবীর দরবারে আর্জি পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মায়ের কাছাকাছি কি করে যেতে পারি? তখন আল্লাহ নবী বললেন, তুমি রাস্তার মোড়ে মোড়ে মানুষকে পানির ব্যবস্থা করো, পানি খাওয়ানোর ব্যবস্থা করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো তার মানে হচ্ছে যে আমি যদি কাউকে দাওয়াত করি, সেটা 40 দিনে হোক, 3 দিনে হোক, 7 দিনে হোক, 100 দিনে হোক, 1 বছরে হোক, বা যে কোনো সময়, উদ্দেশ্যটা হতে হবে দোয়া, এবং এই জন্যে দাওয়াত করতে হবে এভাবেই যে আমি আমার মর্দেগানের জন্য পূর্বপুরুষ যারা ইন্তেকাল করেছে, বিশেষ করে বাবা মা, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফি, আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশীর জন্য এভাবেই আপনি দাওয়াত করতে পারেন যে আমার বাড়িতে আগামী শুক্রবার বা আগামী শনিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, যে কোনো দিন, যে কোনো সময় একটা তারিখ নির্ধারণ করে যে আমরা একটু দোয়ার আয়োজন করেছি, আপনারা একটু দোয়ায় শরিক হবেন। কেননা ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, যখন মানুষ মরে যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইলা সালাস, 3টা আমল ব্যতীত। তার মধ্যে একটা হচ্ছে ওয়ালিদুন সলিহুন, নেককার সন্তান যদি দোয়া করে। তো নেককার সন্তান দোয়া করলো যে আপনারা একটু দাওয়াত, চাচা বা মামা, খালু বা আত্মীয় স্বজন, মাদ্রাসার তালবে আলিম সহ এতিমদেরকে নিয়ে, উস্তাদদেরকে নিয়ে, যে আপনারা একটু আসবেন, আপনাদেরকে নিয়ে আমার বাবার জন্য একটু দোয়া করব। এটা অবশ্যই জায়েজ। সেখানে সূরা ফাতিহা পড়া হয়, দুরূদ শরীফ পড়া হয়, ইখলাস পড়া হয়, সূরা ইয়াসিন পড়া হয়, কোরআন তেলাওয়াত করা হয়, এবং সকলে মিলে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ করা হয়। এবং নেককার সন্তান যখন বাবার জন্য দোয়া করে, আল্লাহ রব্বুল আলমিন ওই দোয়া কবুল করেন। আল্লাহ তো বলে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তবে মনে রাখতে হবে, এই আপনার বাসার মেহমান হয়ে গেছে, এরপরে আপনি তাকে খাবারের ব্যবস্থা করলেন, মেহমানদারি করলেন, আপনি সুন্নাতও আদায় করলেন। আল্লাহ রসুল বলছে, শেষ জবানায় যদি কোনো মানুষ একটি ছোট সুন্নাত জিন্দা করে, সেও 100 গলা কাটা শহীদের সমান সব পাবে। শহীদ কারা? শহীদ হচ্ছে তারা যাদের হাত কাটা হয়েছে, পা কাটা হয়েছে, গলা কাটা হয়েছে, এমনকি বুক ফেরে কলিজা বের করে হিন্দার এই চিবিয়ে চিবিয়ে খাওয়া হয়েছে, যে কষ্ট অনুভব করেছে। আর এই জবানায় যদি একটি ছোট্ট সুন্নাতকেও জিন্দা করে, এই 100 গলা কাটা শহীদের সব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তবে নেয়ায় এবং উদ্দেশ্য হতে হবে দোয়া। আমাদের উদ্দেশ্যটা যদি এরকমই হয়ে যায় যে আমার বাবা মারা গেছে, আমি গরু কাইটা মানুষের খাওয়াবো, নাম ফুটামো, যে নাম আমার বাবা মারা গেছে, আমার দাদা মারা গেছে, 100 গরু, 50টা গরু, 20টা গরু সমাজ সবাই মিলে দাওয়াত করে খাওয়াবো, এটা শরীয়তে জায়েজ নেই, এটা করা যাবে না। সুন্নাত তরিকা অনুযায়ী আপনাকে সামনে আগাতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছেন পিপলস রেডিও 91.6 FM 91.6। শেখ, আমরা মুআল্লিমদের যে ট্রাভেলস এর সাথে কি আচরণ এবং হাজিদের সাথে কি আচরণ হওয়া উচিত, এই বিষয়টি নিয়ে একটু আলোচনা শুনবো, এরপরে আমরা জুলাই আলোচনায় চলে যাব। ধন্যবাদ। তো ট্রাভেলস যিনি আছেন, তিনারা তো হয়তো যে কোনো মাসে বা যে কোনো সময় একটা প্যাকেজ তৈরি করে থাকেন ওমরার ক্ষেত্রে। তো প্যাকেজে দিয়ে উনি যে সমস্ত মানে সার্ভিস দিয়ে থাকেন, অত কয়েকটা প্যাকেজ তৈরি করেন, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, অর্থাৎ ডিরেক্ট বিমান বা ট্রানজিট বিমান, অর্থাৎ হোটেল কাছে বা দূরে,
তো ভিআইপি বা কম বেশি যেগুলো করে থাকেন, তো ওনারা হয়তো পরবর্তীতে মোয়াল্লিম সাহেবান বা হাজি সাবরা বা ট্রাভেলসের সাথে আলোচনা সাপেক্ষে একটা ধার্য নির্ধারণ হয়। সেটা তো উনি হয়তো প্রথম পর্যায়ে দিয়ে থাকেন, বা বলা হয় যে আমরা যখন ভিসা পাসপোর্ট বা টিকিট ভিসা যখন দিয়ে দেওয়া হবে তখন আমরা সম্পূর্ণ টাকা পে করে দিবেন। তো এটা আমি মনে করবো ট্রাভেলস তারা দায়িত্ব তেনার স্থান থেকে ওই মোয়াল্লিম বা হাজির সাহেবদের সম্পূর্ণ ভিসাটা সুন্দর করে ভিসা টিকিট এবং হোটেল বুকিং খাবার মানে যে সার্ভিস যেগুলো আছে সম্পূর্ণ সুন্দর করে তাকে বুঝিয়ে দেবেন। হ্যাঁ, ফ্লাইট আগে সব বুঝিয়ে জি, দেবেন। আমাদের একটি ফোন কল আছে শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি, ফোনটা কেটে গিয়েছে। জি শেখ। তো তেনার দায়িত্ব হলো, ট্রাভেলস এজেন্সির দায়িত্ব হলো যে হাজিদেরকে সম্পূর্ণ তেনার স্থান থেকে সম্পূর্ণ কাজ বুঝিয়ে দেবে, যাতে করে এই মোয়াল্লিম বা হাজির সাহেবরা ওখানে যে কোনো ধরনের প্রতারক, কোনো ধরনের পেরেশানি, হয়রানি বা লাঞ্ছিত বঞ্চিত কোনোভাবে না হয়। জি শেখ, একটি ফোন কল আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ফোনটা কেটে গিয়েছে। জি। আর বলতেছিলাম, আর মোয়াল্লিম সাহেবের উপস্থিত হলো তিনি ওই ওনার যে সমস্ত জিনিসটা ওনার সাথে ওয়াদাবদ্ধ বা ট্রাভেলের সাথে যে সমস্ত চুক্তি ওনার সাথে হয়েছিল সম্পূর্ণ টাকাটা উনি ট্রাভেলসকে পরিশোধ করা। পরিশোধ করে দেওয়া, যাতে তিনিও নিরাপদ থাকেন আর তিনিও নিরাপদ থাকেন। উভয়ের মধ্যে যাতে এই মহামারা সুন্দর হবে, মহামারা সুন্দর হলে কেউ কোনো ক্ষতিগ্রস্ত বা কেউ কারোর সাথে কোনো কোনো ঝামেলা না পড়ে। শেখ, আমরা অনেক সময় দেখি যে একজন মোয়াল্লেম হাজির কাছ থেকে নিয়েছে ১.৫ লক্ষ টাকা বা তার থেকে একটু বেশি। আলহামদুলিল্লাহ। কিন্তু আহ, হাজির কাছ থেকে ১.৫ লক্ষ টাকা বা ২ লক্ষ টাকা অর্থাৎ একটা অ্যামাউন্ট নিয়ে থাকে। জি। এরপরে ট্রাভেলসকে সে টাকা দেয় অল্প, দেওয়ার পরে ট্রাভেলসকে জানায়ও না যে আমি হাজির থেকে এত টাকা নিয়েছি। পরবর্তীতে ট্রাভেলসের সাথে যেই পরিমাণে কন্ট্রাক্ট হয় ওই অনুযায়ী ট্রাভেল সার্ভিস প্রোভাইড করে। সেক্ষেত্রে অনেক সময় হাজিদের সাথে কিন্তু মোয়াল্লেমের একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়, আবার দেন ঝামেলার সৃষ্টি হয়। এটা হলো একটা প্রবলেম। এরপরে আর একটা প্রবলেম হলো খাবার দাবারের যে বিষয়টা, যে অনেক সময় আহ, আহ, একজন হাজি মাছ খেতে পারে না, তাকে যে বলে অন্যটা দিবে এটাও করানো হয় না। ট্রাভেলসকে জানাইলে কিন্তু এটা সমস্যার সমাধান না হয়। এই যে বিষয়গুলো, এরপরে অনেক সময় দেখা যায় যে মোয়াল্লেমরা খুব তাড়াহুড়া ব্যস্ততা দেখায় যে এই সময় পাচ্ছি না, ফোন ধরছে না, মানে বুকিং করে কিছু টাকা টোকা দিয়ে এরপরে শেষ পর্যন্ত দেখা যায় যে যখন ফ্লাইট মুহূর্ত তখন এসে টিকিট পাসপোর্ট ভিসা নিয়ে নিয়ে যায়, বলে এই মুহূর্তে তো টাকা আনতে পারিনি, তাড়াহুড়া করে আসছি, পরে দিয়ে দিব বা এয়ারপোর্টে দিব। এরপরে এয়ারপোর্টে এই টাকা দেন না, মক্কায় পৌঁছানোর পরে হোটেলে টাকা দেন না, মদিনায় দেন না। দেন এরপরে আবার যখন টাকা চাওয়া হয় তখন তারা এটা নিয়ে অনেক গরমিল বা অনেক ধরনের ছলনা করে থাকেন। তো এদের কি ওমরা কবুল হবে কিনা? তো এটা তো আদৌ ঠিক না, মানে কোনোভাবে এটা ঠিক হবে না। যেহেতু একটা মহামালা, তিনি আল্লাহ রাস্তায় গেছেন, তিনি হজ করতে গেছেন, উমরা করতে গিয়েছেন, বাইতুল্লাহ জিয়ারত করতে গিয়েছেন। এখানে যে তিনি যদি এরকমভাবে প্রতারক বা এরকমভাবে এই মানে মানুষ ধোকার একটা আশ্রয় নিয়ে থাকেন, তাহলে তার যিনারা টাকা দিয়ে গেছে হাজির সাহেবরা তারা কী শিখবে? এখন এখানে কয়েকটা বিষয় দেখা যাচ্ছে। আমাদের মোয়াল্লিম সাহেবরা হাজিদের কাছ থেকে অনেক টাকা নিয়ে থাকেন, কিন্তু তিনি বলেন ভাই অল্প টাকা, যে সার্ভিস ধরেছে বা যে কন্ট্যাক্ট হয়েছে অল্প টাকা, এখন কিন্তু ওইভাবে অল্প টাকা দিয়েই ওনাকে এরকমভাবে টাকা মানে সার্ভিস তৈরি করে থাকেন। অর্থাৎ ট্রাভেলস তো এখান থেকে ২ টাকা প্রফিট করবে, প্রফিট করবে, ট্রাভেল তো তার আর বাড়ি থেকে টাকা এনে সার্ভিস দেবে প্রবেশ না। খরচ আছে, তার ইয়া খরচ দেন খরচ আছে। হাজি তখন বিপদগামী হয়ে যায়। হ্যাঁ। তো এই জন্য আমাদের উচিত হলো যে মোয়াল্লিম সাহেবকে অবশ্যই ট্রাভেলসের সাথে মানে আলাপ করে না জি। এবং সম্পূর্ণ টাকা পরিশোধ করে হজে গমন করা। আর হজ তো একটা পবিত্র ইবাদত। জি। হজ বা ওমরা কবুল করা না করা এটার দায়িত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আল্লাহ আলামিনের কাছে। বলে। এটা তো আমাদের কারো হাতে নেই এবং এটা আমার বলাও যাবে না। জি। কিন্তু এই যে মোয়াল্লেমগুলো যে ট্রাভেলসের টাকা বিভিন্নভাবে মানে বাকি রেখা, তারপরে দিচ্ছি দিমু, এইভাবে করে 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 তারপরে বিভিন্ন ইস্যু দাঁড় করান, মূলত উদ্দেশ্য হলো টাকা না দেওয়া।
তো এদের ব্যাপারে করণীয় কি, বা এদের ব্যাপারে শরীয়তের হুকুম কি হতে পারে? ধন্যবাদ। তো এই যারা আমরা এর গরিমসি করি, এই জন্য আমাদের আগের ট্রাভেলস যারা আছে তাদেরকে এরকম সতর্ক হওয়া, তাদের এরকমভাবে করা করা হওয়া, যাতে কোনোভাবেই যে যদি এরকম কোনো মোয়াল্লিম সাহেবান তার টাকা সম্পূর্ণ টাকা পে না করে উনি ভিসা টিকিট বা পাসপোর্ট নিয়ে যাচ্ছেন, তখন তাকে দেওয়া হবে না। যখন যদি তাকে পাসপোর্ট আটকে রাখা হয় বা ভিসা বা টিকিট আটকে রাখা হয়, অথবা ওইখানে মক্কা মন্দির সার্ভিসগুলো আছে, খাবার বা হোটেল, এগুলো যে কোনো তাকে বলা হয় যদি আপনি টাকাটা পরিশোধ না করেন তাহলে এইগুলো কিন্তু আপনার ব্যয় করতে হবে, এই সমস্ত জিনিস ভুক্তভোগী আপনার হতে হবে। এটা যদি সে তাকে বলা থাকে বা কাগজ কোনো লেখা থাকে, তখন সে বাধ্য হয়ে ঠিকই টাকা দিয়ে দেবে। কারণ এ টাকা যেহেতু হাজির সাহেবরা ওনাকে টাকা সম্পূর্ণ পে করেছেন, আর উনি টাকাটা না দিয়ে এ ট্রাভেলকে ধোকা দিচ্ছেন বা তার সাথে এরকমভাবে ঋণ করিয়ে তাকে এরকম একটা বিপদে ফেলানোর চেষ্টা করতেছে। এই জন্য আমাদের যারা ট্রাভেল যারা আছেন, এদেরকেও সতর্ক থাকা, এদেরকেও এরকমভাবে এই সমস্ত ধোকাবাজ বা প্রতারক বা এই সমস্ত যারা আছেন মোয়াল্লিম সাহেব, এদের থেকেই থাকা, তাতে এই 10 জনের কারণে আর 20 জন যারা ভালো আছেন তারাও এরকমভাবে দোষী বা তারা এরকমভাবে না হয়। জি, ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছেন পিপলস রেডিও 91.6 FM 91.6। ইসলাম ও জীবন ঘনিষ্ঠ জানার ইচ্ছা অনুষ্ঠানে আপনি ফোন করুন এবং আপনার প্রশ্নের উত্তর জেনে নিন 09644500500 এই নম্বরে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনি ফেসবুকের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে পারেন পিপলস রেডিও 91.6 FM। মেসেঞ্জারে গিয়ে আপনার পোস্ট লিখে পাঠিয়ে দিন, ইনশাআল্লাহ তাআলা আমাদের সম্মানিত অতিথি আপনার প্রশ্নের উত্তর দিবেন। মোহতারাম, আমরা আজকে এমন একটা দিন পার করছি, এই দিনটি হচ্ছে 5ই আগস্ট, অর্থাৎ 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের এক নূতন সূচনায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনি ভারতে চলে যান এবং ছাত্রদের বিজয় হয়। ছাত্রদের সাথে সাধারণ মানুষ, আলেম ওলামা পীর মাশায়েখ সকলেই একত্রিত হয়ে এই আন্দোলনে অংশগ্রহণ করেন, এই আন্দোলনে শরিক হন। তো এই যে যারা দেশের জন্য, দেশের মান সম্মান রক্ষায় জীবন দিয়েছেন, তাদের সম্পর্কে আপনি কি বলবেন? ধন্যবাদ ব্যবস্থাপক। আজকে 5ই আগস্ট গুরুত্বপূর্ণ দিন, যে দিনটা অতীতের কথা স্মরণ করে দেয়। তো বাংলাদেশে এই 5ই আগস্টে কি একটা বিভীষিকাময় পরিস্থিতি হয়েছিল। এই 5ই আগস্টের আগে কত মারকোল খালি হয়েছে এবং কত স্টুডেন্ট, ছাত্রছাত্রী, মাদ্রাসা শিক্ষক, সকল শ্রেণীর পেশাদার, মুসলমান বা অন্য জাতি সকলেই দেশপ্রেমিক কত ক্ষতিগ্রস্ত হয়েছেন, শারীরিক, মানসিক, আর্থিক, এই বিভিন্ন ত্যাগ তিক্ষেতার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই স্বৈরাচার থেকে আবার একটা নতুন দেশ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিয়েছিলেন। যা হোক, এখন এই সম্পর্কে যারা এরকম ক্ষতিগ্রস্ত হয়েছেন বা দেশের স্বার্থে, দিনের স্বার্থে, তারা তো অবশ্যই একটা পুণ্যের কাজ করেছেন বলবো, যদি তাদেরকে সরাসরি শহীদ বলাটা, হ্যাঁ, দিনের ক্ষেত্রে যেহেতু আমাদের ইসলামী রাষ্ট্র না, ইসলামীর আমাদের আমির নিযুক্ত নাই, হুকমান শহীদ, বা যেহেতু তারা দিন, যেহেতু তারা মুসলমান, দেশের জন্য লড়াই করেছে, হ্যাঁ, দেশের জন্য, দেশের ঐতিহ্য রাখার, দেশের ঐতিহ্য, দেশের ভাবমূর্তি রাখার জন্য, ও সেটা পুণ্যের কাজ, ভালো কাজ অবশ্যই এটা বটে। বা আমরা যারাই ছিলাম সকলে আমরা অংশগ্রহণ করেছি, হ্যাঁ, দেশকে এগিয়ে নেওয়ার জন্য, দেশকে নিরাপত্তা রাখার জন্য, দেশের ভালোবেসে আমরা এই কাজটা করেছি। এই জন্য আজকে দিনটা তাদের জন্য, যারা চলে গেছেন, দোয়া মাগফিরাত বা তাদের স্মরণ রাখা, আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্যই করা, তা আল্লাহ তাদেরকে সুস্থ দান করুক। শেখ, আমরা আজকে যারা জুলাই যোদ্ধা ছিলেন, যারা এই দিনে শাহাদাত বরণ করেছেন দেশের জন্য, তাদের জন্য আমরা পিপলস রেডিও 91.6 FM এর মাধ্যমে আমরা দোয়া করব। জি, সুপ্রিয় দর্শক শ্রোতা,
আপনিও দোয়ায় শরিক হন। আপনার পাশে যারা আছে আত্মীয় স্বজন তাদেরকেও দোয়ায় শরিক হওয়ার জন্য উদ্বুদ্ধ করুন। আমরা আজকে পিপলস রেডিওর মাধ্যমে জুলাই যোদ্ধাদের জন্য, যারা শাহাদাত বরণ করেছে, যারা পঙ্গু হয়েছে, যারা হাত হারিয়েছে, পা হারিয়েছে, যারা চোখ হারিয়েছে, যারা মাজায় ব্যথা পেয়েছে, এখনও বিছানায় পড়ে আছে, এদের জন্য, বিশেষ করে গোটা মুসলিম উম্মার জন্য, প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা ইনশাল্লাহ দোয়া করব। আপনারা এই দোয়ায় শরিক হন। আল্লাহ রব্বুল আলমিনের হাবিব বলছেন, হুব্বুল ওতান মিনাল ইমান, স্বদেশ প্রেম হচ্ছে ইমানের অঙ্গ। আগে আমাকে দেশকে ভালোবাসতে হবে, এই দেশকে আমি ভালোবাসি, এই দেশে আমার জন্ম, এই দেশে আমার বেড়ে ওঠা, এই দেশের মানুষের ভালোবাসাই আমার কাম্য। আর যদি সেটা আমি করতে চাই তাহলে আমাকে একজন আদর্শবান মানুষ হতে হবে। দেশের মানুষের কল্যাণে, দেশের কল্যাণে, ইসলামের কল্যাণে আমাকে কাজ করতে হবে। তো আজকে আমরা পিপলস রেডিও 91.6 এফএমের মাধ্যমে দেশ ও জাতির উদ্দেশ্যে দোয়া করব। আপনারাও এই দোয়ায় শরিক হবেন বলে আমি আশা করছি ইনশাআল্লাহ তাআলা। জি মোহতারাম, এই যে যারা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে জুলাই যোদ্ধা, আসলে এটা হলো বৈষম্যকে দূর করার জন্য কিন্তু মূলত এই আন্দোলন গড়ে ওঠা। এই ছাত্ররা দীর্ঘদিন শাহবাগ প্রেস ক্লাবে এদিকে আন্দোলন করেছে, বিশেষ করে শাহবাগে আন্দোলন করেছে। তারা কিন্তু কোনো ওটাকে কি বলে দুষ্কৃতিকারী বা কোনো অন্যায়কারী নৈরাজ্যের দিকে তারা ধাবিত হয়নি। তারা শুধুমাত্র আন্দোলন করেছে তাদের অধিকারকে ফিরে পাওয়ার জন্য। তারা কিন্তু কোনো গাড়ি ভাঙে নাই, কোনো গাড়িতে আগুন দেয়নি, কোনো মানুষের দিকে আপনার তীর নিক্ষেপ করেনি, কোনো মানুষের উপরে আক্রমণ করেনি। এই ছাত্ররা শান্তপ্রিয়ভাবে, একদম শান্তিপ্রিয়ভাবে তারা আন্দোলন করছে, যে সরকারের কাছে আবেদন জানাচ্ছে যে বৈষম্যকে দূর করে আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিন। এই দেশে আমি জন্মগ্রহণ করেছি, এই দেশে যদি আমার অধিকার না পাই আমি লেখাপড়া করে কি হবে? আমি কি লেখাপড়া করলাম যে আমি মেধা দিয়ে পরীক্ষা দিয়ে পাশ করার পরও আমি টিকছি না, কোঠায় অন্যদেরকে নিয়ে নেওয়া হচ্ছে। এই বিষয় নিয়ে কিন্তু ছাত্ররা, আমাদের প্রিয় স্নেহের সন্তানরা, ছাত্র বন্ধুরা শাহবাগে জড়ো হয়ে গভর্নমেন্টের কাছে আবেদন করছেন। যোগ্যশীলরা পাচ্ছে না, অযোগ্যরা পাচ্ছে, অর্থাৎ বৈষম্য হচ্ছে। তো এটাকে দূরকরণের জন্যই কিন্তু এই আন্দোলনটা মূলত শুরু হয়। কিন্তু সেখান থেকে ছাত্রদের আন্দোলন তো মানা হয়নি, বরঞ্চ ছাত্রদেরকে রাজাকার বলা হলো, রাজাকারের বাচ্চা বলা হলো এবং অপমানজনক, এবং ছাত্রদেরকে গালি গালাজ বা অনেক গালমন্দ করা হলো। এমনকি আস্তে আস্তে করে এটা যুদ্ধের রূপ নিল এবং এখানে অনেক মানুষ ইন্তেকাল করলো, অনেক মানুষ দুনিয়ার মায়া ছিন্ন করে পরপরে পাড়ি জমালো এবং বাংলাদেশের যে ক্ষমতাধর প্রধানমন্ত্রী তিনি ভারতে চলে গেলেন। তো এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে আল্লাহ এই দেশকে রক্ষা করেছেন, এই দেশের মানুষকে আল্লাহ রক্ষা করেছেন। তো এই দেশের মানুষের জন্য, এদেশের মানুষের কল্যাণে যারা সরকারে বর্তমানে আছেন তাদের কাজ করা অতি জরুরি আমি মনে করছি। তো আপনি যদি আমাদের জুলাই যোদ্ধাদের, যে দেশের জন্য তারা জীবন দিল এবং এখন অনেকে বেঁচে আছেন, অনেকে এমপি হয়েছেন, অনেকে সংসদে গিয়েছেন, অনেকে যেতে পারেননি, তো এদের প্রতি আপনার নসিহাতটা কি? এদের জন্য যে কিভাবে চললে এই দেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করা যায় এবং আল্লাহ রসুলের হুকুম মোতাবেক জীবন পরিচালনা করা যায়, এই ক্ষেত্রে যদি আপনি জুলাই যোদ্ধাদের উদ্দেশ্যে কিছু বলতেন। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক, সময় উপযোগী চমৎকার আলোচনা করতে বলেছে, এই জন্য আপনাকে ধন্যবাদ। তো আমাদের যারা জুলাই যোদ্ধা যারা ছিলাম বা যারা এই কাজ করেছি, আমাদের মেন টার্গেট ছিল হলো যাতে আমার ন্যায্য অধিকার আমরা ফিরে পাই, বৈষম্য না থাকে। এই জন্য আমাদের এটা আমাদের প্রথম প্ল্যান ছিল। সেই ক্ষেত্রে আমাদের এখন নতুন করে, আমরা যেহেতু মুসলিম রাষ্ট্র, আমরা 95 আমাদের বেশিরভাগই মুসলিম, এই জন্য আমাদের প্রথমত আমাদের ইসলামকে ঠিক রেখে, আমাদের সার্বভৌমত্ব ইসলামকে রক্ষা রেখে, আল্লাহর বিধান
আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য। এটিকে লক্ষ্য রেখে আমাদের বাকি দেশের স্বার্থে, মানুষের কল্যাণে, দেশের কল্যাণে আমাদের কাজ অবশ্যই করতে হবে। একে নিজের স্বার্থটা ত্যাগ করে, নিজের স্বার্থ দিকে না তাকিয়ে কীভাবে বাংলাদেশের জনগণ, কীভাবে বাংলাদেশ সামনে এগিয়ে যেতে পারে, দুর্নীতি, বিভিন্ন যে সমস্ত মানে অকারণগুলো আছে এগুলো ত্যাগ করে মানুষ যেন সঠিকভাবে তার ন্যায্য যে প্রাপ্য তারা যেন তারা পায়, এটিকে আমাদের লক্ষ্য করতে হবে। এই জন্য আমাদের যে ভূমিকা, আমাদের যে ত্যাগটি ছিল পিছনে, এর সামনেও আমাদের এই জিনিস ধরে রাখা, যাতে নতুন করে আবার এই দেশকে বা এরকমভাবে মানে বিভিন্ন বহির্ভূত কালচারে অর্থাৎ এই রকমের আন্দোলনের দিকে যেন আর ঝুঁকে পড়তে না না হয়। হয়, নতুন করে আর কোনো দেশ এরকম সমস্যা না হয়, যাতে করে আমাদের দেশ ভিনদেশীর তাদের শাসনে বা তাদের ইসে না থাকে। আমরা স্বাধীন বাংলাদেশ, আমরা বাংলাদেশ যারা আছি, এটা আমরা নিজে যেন সুন্দরভাবে দেশে আমরা আগে নিয়ে যেতে পারি। জি, কারণ বাঙালি জাতি তো মাথা উঁচু করার জাতি, তারা তো মাথা নত করতে শিখেনি। 1971 সালে পাক বাহিনীর কাছে তারা মাথা নত করেনি, বরঞ্চ যুদ্ধ করে এদেশের স্বাধীনতাকে ছিনিয়ে নিয়ে এসেছে। এদেশের মানুষের স্বাধীন সার্বভৌমত্ব, এদেশের মানুষের অধিকার আদায়ে বীর মুক্তিযোদ্ধারা কাজ করেছে। এরপরে এই মুক্তিযোদ্ধাদের থেকেই কিন্তু শেখানো বা তাদের থেকেই শিখছে আমাদের জুলাই যোদ্ধারা যে কি করে দেশের মান সম্মান ইজ্জতকে রক্ষা করতে হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনি শুনছেন পিপলস রেডিও 91.6 FM 91.6। ইসলাম ও জীবন ঘনিষ্ঠ জানার ইচ্ছে অনুষ্ঠানে আপনি ফোন করুন আমাদেরকে 096444500 এই নাম্বারে। ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা জুলাই যোদ্ধাদের জন্য দোয়া করব, আপনারাও দোয়ায় শরীক হন। বিশ্ব মানচিত্রে বাংলাদেশের মানকে অক্ষুণ্ণ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কালকে একবার একটা প্রশ্ন করছিল, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পুরোটা করা যাবে না, এই যে একদল মানুষে ভুল যায়। এটা আমি শুনি, আমার একদম হাদিস দেখাইছে, এই হাদিস প্রকাশ হবে না, বুকের উপর হাত বেঁধে নামাজ পড়া, এই একদল মানুষ এরকম করে আর কি। কালেমা পুরোটা পড়া যাবে না। এরা শোনেন, কালিমা পুরোটা পড়া যাবে না, তাহলে কোনটা পড়া যাবে? এ ব্যাপারে আমাদের বিজ্ঞ অতিথি মুফতি জহুরুল হক প্রশ্নের উত্তর দেবেন ইনশাআল্লাহ তাআলা। জি শায়েক। যে বিষয়ে আলোচনা করতে বলেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঈমান আকীদা সম্পর্কে। জি, তো ঈমান আনার জন্য তো সর্বপ্রথম আমাকে কালিমা 7টি বিষয় তো ঈমান আনা আমাদের জরুরি বা ফরজ। কালিমা সর্বপ্রথম। জি, কালিমার তো 2টি অংশ মিলে একটা কালিমা। জি, তো এখানে আমানতু বিল্লাহ আমার অরুসুলি আছে, নবীদেরকে অনুসরণ করা। জি, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আল্লাহকে আমি কালিমা বললাম, আল্লাহকে মানলাম। মুহাম্মাদুর ওয়া রাসূলুল্লাহ, আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুইটা, এটার কালিমা সাক্ষ্য দা, এই দুইটা মিলেই কালিমা। এই জি। দুটি আমাদের পড়তে হবে। এখন যদি অর্থাৎ আমরা যখন হাদিস পড়ি যে আপনার বুনিয়াল ইসলাম আলা খামসিন খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান, এই শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জি, যেহেতু আমরা উম্মতে মুহাম্মাদি, জি, আমরা শেষ জামানার নবীর উম্মত, তো এই জন্য আমাদের কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জি, মুসা আলাইহিস সালাম জামানা যারা ছিলেন, উম্মত যারা ছিলেন, তারা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ। তো এই জন্য আমরা আদম সাফিউল্লাহ, জি, ইব্রাহিম খলিলুল্লাহ। খলিলুল্লাহ। জি, আমরা যেহেতু শেষ জামানার নবীর উম্মত, এটা আমাদের কালিমা, দুটো অংশ মিলে কালিমা। এখন যদি আমরা মুহাম্মাদকে অস্বীকার করি, না মানি, তো আমার ঈমানই থাকবে না। তা আমার তো শেখ, ঈমান। আমি আপনাকে দলিলের দিকে না গিয়ে বাস্তব কিছু চিত্র আপনার সাথে আমি তুলে ধরি। আমাদের দেশে কিছু লোক মেম্বারে উঠে যে আল্লাহ মুহাম্মদ একাত্রে লেখা যাবে না, তারপরে পাশাপাশি রাখা যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একাত্রে বলা যাবে না। তো এটা নিয়ে আমি দীর্ঘ কয়েক বছর ধরে খুঁজতেছি মসজিদে নববীতে, মদিনা আল মুনাওয়ারায় এবং হারাম শরীফ বাইতুল্লাহ খানায় কাবায়। তো আপনি দেখবেন খানায় কাবা বাইতুল্লাহর যে গিলাফ আছে, জি, যেটা গিলাফ। দিয়ে কাবাকে আবৃত করা হয় আবৃত এবং করা হয়েছে। প্রতি বছর হজের দিনে এই গিলাফ চেঞ্জ করা হয় এবং সৌদি সরকার বিভিন্ন সময় রাষ্ট্রপতিদেরকে, বিভিন্ন দেশের রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান বা অতিথি মেহমান বা
তাদের যাদেরকে ভালো লাগে বা আল্লাহ যাদেরকে কবুল করেছেন তাদেরকে এই বিষয়ে আপনার গিলাফ গিফট করেন। তো খানায় কাবার গিলাফের সাথে আপনি কয়েকদিন আগে ওমরা থেকে এসেছেন বা জি। খানায় কাবার থেকে আপনিও খেয়াল করেছেন কি জি। অবশ্যই যে সেখানে কিন্তু আল্লাহ লেখা আছে, মুহাম্মদ লেখা আছে, তারপরে আয়াতুল কুরসি লেখা আছে, আবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জি। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে, আবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে। জি। এটা কিন্তু আমাদের বানানো কথা না, এখন মক্কা আল মুকাররমায় অসংখ্য হাজিরা আছে। তো যারা এই কালিমা নিয়ে ইবাদতের খবর নাই, নামাজ পড়ে কিনা তার খবর নাই, খবর নাই। রোজার খবর নাই, আপনার তিনি সূরা ফাতিহা পারেন কিনা যেটা তার খবর প্রয়োজন নাই, সেটার কোনো খোঁজ খবর নেই। অপ্রয়োজনীয় অর্থাৎ ইমানের উপরে জি। তিনি আঘাত হানছেন। আসলে তিনি মূলত এটা দ্বারা এটাই প্রমাণ করতে চাচ্ছেন যে নবীকে তিনি খাটো করে দেখছেন, ছোট করে ছোট দেখছেন। দেখছেন। আর যারা নবীকে খাটো করে দেখেন, ছোট করে দেখেন, তার তো ইমানই নাই। ইমানই থাকবে না। এই জন্যে আমরা ওই ভাইদেরকে বলবো যে আপনারা অবশ্যই অবশ্যই যদি আপনার বুঝের অভাব থাকে, জ্ঞানের অভাব থাকে, আপনি বাংলাদেশের প্রখ্যাত যে মাদ্রাসাগুলো আছে, মুহাদ্দিসিন কেরাম আছেন, বিশেষ করে ঢাকায় দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা আছে, যাত্রাবাড়িতে মাহমুদুল হাসান হুজুরের মাদ্রাসা আছে, শেখ মাহমুদুল হাসান সাহেবের, তারপরে তামিরুল মিল্লাত ঢাকা আলিয়া, তারপরে আপনার এই যে হাজারিবাগ, তারপরে মাদানীনগর, অর্থাৎ কওমি আলিয়া ভাগ করা যাবে না। যেখানে কোরআনের দার্স হয়, হাদিসের দার্স হয়, ইসমা কিয়াস, অর্থাৎ একজন আলেম গড়ার কারিগর যেখানে সুন্নাতে নবীর আদর্শে, ওইখানে যে মুহাদ্দিসিন কেরাম আছে আপনি তাদের কাছ থেকে সঠিক তথ্যটা জেনে নেবেন। এবং এটাই সঠিক কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি এটার মধ্যে কেউ ভাগ বসাতে চায় বা এটাকে খাটো করতে চায়, ছোট করতে চায়, তাহলে মনে করতে হবে এই লোক ইমান সন্ত্রাসী। অর্থাৎ যেমন চাঁদাবাজ বা আপনার ওই যে থাকে না, যে মানুষকে এই চুরি থেকেই টাকা নেয়, তো এই জন্য এদেরকে নাম দিয়েছি ইমান ধ্বংস করা, ইমান সন্ত্রাসী। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করুক। সম্মানিত দর্শক, আপনাদের উদ্দেশ্যে আজকে আমাদের আলোচনা, আমরা কিছুক্ষণের মধ্যেই মোনাজাত করব ইনশাআল্লাহ জুলাই যোদ্ধাদের রুহের মাগফিরাত কামনায়, বিশ্ব মুসলিম উম্মার মাগফিরাত কামনায়। আমরা দোয়া করব আমাদের পিতামাতাময় মুরব্বী যারা ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফিরাত কামনায়। আপনিও শরীক হবেন আমাদের সাথে দোয়ায়। জি বিজ্ঞ আলোচক, আপনি যদি বলতেন এই জুলাই যোদ্ধারা তারা দেশের জন্য কাজ করেছে, কেউ বা শহীদ হয়েছেন, কেউ বা বেঁচে আছেন, কেউ বা আপনার পঙ্গু অবস্থায় আছেন। তো যিনি চলে গেছেন তিনি চলে গেছেন, তার জন্য দোয়া ছাড়া তো আর আমাদের করার কিছু নেই। এবং যিনি অসুস্থ আছেন তাকে আমাকে সহযোগিতা করা, পঙ্গু আছেন, তার ফ্যামিলি কিভাবে চলছে, তার পরিবার কিভাবে চলছে, তার সন্তান থাকলে তার সন্তানের লেখাপড়ার দায়ভার বা খরচ কে চালাচ্ছে, এই ব্যাপারে আমাদেরকে খোঁজ খবর নেওয়া বা প্রতিটি মুসলমানের ইমানই দায়িত্ব। আর যারা দায়িত্বে আছেন তাদের জন্য আপনার নসিহাত, পরামর্শটা কি? ধন্যবাদ। তো জুলাই যোদ্ধা যারা এই ত্যাগ জীবনকে বিলীন করে দিয়েছেন দেশের স্বার্থে বা মানুষের কল্যাণে, তাদের জন্য তো অবশ্যই দোয়া থাকবে। বিশেষ করে আজকে আমাদের এই কিছুর মধ্যে আমাদের অবস্থাপক তিনি দোয়া করবেন, আমরা অবশ্যই দোয়া শরীক হব। বাকি যেনারা পঙ্গুতে আছেন বা বিভিন্নভাবে অসুস্থতায় হাসপাতালে বিভিন্ন বাড়িতে আছেন বা তার পরিবার নিয়ে বা সন্তান নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষতিগ্রস্ত মতে আছেন, এদেরকে অবশ্যই আমাদের রাষ্ট্রীয়ভাবে এদের খোঁজখবর নেওয়া, এদের জন্য একটা ভাতা নির্ধারণ করা, এবং বাকি যারা আমরা সমাজে যারা এলাকা ভিত্তিক যারা আছি, ধনটবান ব্যক্তিরা আছি, হ্যাঁ তারাও তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করা, আর্থিক বা বিভিন্নভাবে, যাতে করে তাদের যে একটা বেদনা বা ব্যথা কষ্ট বা তারা ক্ষতি হয়েছে যাতে তারা কিছুটা হলেও তারা সান্ত্বনা পায়। জি ধন্যবাদ বিজ্ঞ আলোচক, আপনাকে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য পিপলস রেডিও 91.6 FM এর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছেন পিপলস রেডিও 91.6 FM 91.6 ইসলাম ও জীবন ঘনিষ্ঠ জানারিছে অনুষ্ঠানে পক্ষ থেকে আজকে আমরা জুলাই যোদ্ধাদের জন্য, জুলাই যোদ্ধাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করব। জুলাই যোদ্ধাদের মধ্যে
যারা ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন, তাদের জন্য আমরা দোয়া করব। যারা পঙ্গু হয়েছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন, তার জন্য আমরা দোয়া করব এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিব। যারা বর্তমানে দায়িত্বে রয়েছেন, তাদের জন্য দোয়া করব, তারা যাতে করে ভালো করে দেশের স্বার্থে, দেশের কল্যাণে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় কাজ করতে পারে। আসুন আমরা জুলাই যোদ্ধাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, পরওয়ারদিগার আলম, আজ 5ই আগস্ট 24 সালের এই দিনে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জুলাই যোদ্ধারা জীবন দিয়েছে, জুলাই যোদ্ধারা শাহাদাত বরণ করেছে। রব্বুল আলামিন, আমার যেই সকল ভাইয়েরা শাহাদাতের তামান্না পেয়েছে, শাহাদাত বরণ করেছে, তাদের জীবনের তামাম গুনাহগুলো আপনি মাফ করে দিন। রব্বুল আলামিন, আল্লাহ তাদেরকে আপনি শহীদের মর্যাদা দিয়া দিন। রব্বুল আলামিন, তাদের পরিবার বর্গকে আপনি ধৈর্য ধারণ করার তৌফিক দিয়া দিন। রব্বুল আলামিন, যারা বাবা মাকে রেখে রব্বুল আলামিন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঝাঁপিয়ে পড়ে জীবন দিয়েছে, ওই মা বাবাকে আপনি হেফাজত করুন। যারা স্ত্রীকে রেখে দেশের জন্য জীবন দিয়েছে, তাদেরকে আপনি রক্ষা করুন। রব্বুল আলামিন, যারা অসুস্থ হয়ে পঙ্গু হয়ে বিছানায় পড়ে আছে, তাদেরকে আপনি হেফাজত করুন। রব্বুল আলামিন, তাদেরকে আপনি সুস্থতা দান করে দিন। রব্বুল আলামিন, আল্লাহ যারা বর্তমানে দায়িত্ব আছে, তাদেরকে সঠিকভাবে ইসলাম মেনে দেশকে পরিচালনা করার তৌফিক দিয়া দিন। রব্বুল আলামিন, বাংলাদেশ সরকারের উপরে আপনি খাস রহমত নাজিল করে দিন। বিরোধী দলের উপরে আপনি খাস রহমত নাজিল করে দিন। রব্বুল আলামিন, আমাদের যাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, চলার সাথী, আসাদাই কারাম, বন্ধু বান্ধব চিরবিদায় হয়ে কবরবাসী হয়েছে, তাদের হককে আপনি জান্নাতের ফয়সালা দিয়া দিন। রব্বুল আলামিন, খাস করে পিপলস রেডিওকে আপনি কবুল করে নিন। পিপলস রেডিওর মাধ্যমে দিন ও ইসলামের প্রচার করার আপনি তৌফিক দিয়া দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।